ব্যস্ততম রাস্তা ব্যারাকপুর চিড়িয়া মোড়ের আশেপাশে রয়েছে প্রচুর স্কুল, অফিস, আদালত। সকালবেলা থেকে মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে যাতায়াত করে। সামান্য অসচেতন হলেই ঘটে যায় দুর্ঘটনা। তাই ব্যারাকপুর সাব ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফের কথা মাথায় রেখে মানুষ যাতে নির্দিষ্ট রাস্তা জেব্রা ক্রসিং ব্যবহার করে, যত্রতত্র দিয়ে যাতায়াত না করে, তাদের সচেতন করতে স্কুলের ছাত্রদের নিয়ে সচেতনতা সহায়তার উদ্যোগ নেওয়া হলো। এই উদ্যোগ আরও চলবে বলে জানান এসিপি ট্রাফিক ব্যারাকপুর সৌমনন্দ সরকার। जब सिग्नल इधर रेड होगा, इधर इधर येलो होगा। जो पेडिस्ट्रियन का सिग्नल है ना, उधर आपको देख रहा है, उधर जो रेड है अभी रेड है, तो ये लोग यहीं पर खड़ा रहेगा। जो अब ये ग्रीन होगा तो आप लोग ये जो है ना, आप लोग स्टूडेंट लोग आज जो आप लोग उधर দাঁড়ান, আপনাদের নিয়ে যাবে ওরা। এই ওটা দাও আমার কাছে, দাও এটা আমার কাছে দাও। এবার তোমরা ওনাদেরকে বলো যে এইখান থেকে এই যে জেব্রা ক্রসিং দিয়ে আপনারা যান, বলো। হ্যাঁ সিধা উদার জায়গা একদম এটা করতে হবে না তোমাদের। ধরো তোমার ধরো, আপনি যে গাড়ি চালিয়ে আসেন তার জন্য আপনার শরীরের সবচেয়ে ভাইটাল অঙ্গ হচ্ছে মাথা। মাথায় যদি অ্যাক্সিডেন্ট লাগে তাহলে মৃত্যু হতে পারে। আজকে আমাদের যে ব্যারাকপুর এসটিজি আছে, ব্যারাকপুর এসটিজি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত যে ট্রাফিক সাব ট্রাফিক গার্ড, তার পক্ষ থেকে আমরা একটা নতুনত্ব করার চেষ্টা করেছি। সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম আমাদের করা হয় দুর্ঘটনা কমানোর জন্য, যেটা আমাদের সিএম ম্যাডামের ড্রিম প্রজেক্ট ছিল। 2017 থেকে উনি এই প্রজেক্টটা শুরু করেছিলেন, যেটা আমরা অল ওয়েস্ট বেঙ্গলে করে থাকি। আর যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাক্সিডেন্ট রেট সেটা অনেক রিডিউস করেছে, অনেক কমে গেছে। আজকে আমাদের যে প্রোগ্রাম রয়েছে যে আমরা স্কুলের পড়ুয়াদের দিয়ে, যারা বাচ্চা পড়ুয়া আছে তাদেরকে দিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে ট্রাফিক অফিসারদের বা ট্রাফিক কনস্টেবল বা অন্যান্য যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদের যে ডিউটিটা আছে সেই ডিউটিটা আমরা ওদেরকে আগে ব্রিফ করে দিয়েছি। ওরা নিজেরা সেটা করছে এবং আমরা তাদের সঙ্গে রয়েছি। আর আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে যারা পথচলতি, যারা পেডেস্ট্রিয়ান রয়েছে, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন, তারা ট্রাফিক যে মিনিমাম রুলগুলো সেগুলো আপনারা ফলো করুন। যেমন বাইক নিয়ে যারা যাচ্ছে, টু হুইলার যারা চালাচ্ছেন তাদের মাথায় অবশ্যই হেলমেট রাখবেন। যে পেছনে বসে আছে পিলিয়ন রাইডার, তার মাথায়ও হেলমেট থাকবে। যারা ফোর হুইলারে যাচ্ছেন তাদের সিট বেল্ট ব্যবহার করবেন। যারা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, তারা ড্রাঙ্কেন অবস্থায় থাকবেন না। এছাড়া যে আমাদের যে সিগন্যাল রয়েছে, সিগন্যাল পয়েন্টে যেমন স্পিড লিমিট, এছাড়া অন্যান্য ট্রাফিক সাইনে যেখানে যেমন রয়েছে সেটা আপনারা মেনে চলুন। আর যারা এই ট্রাফিক আইন মানবে না, আমরা কিন্তু তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেব। আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা এটা প্রচার করুন যে ট্রাফিক অ্যাওয়ারনেস বাড়ালেই আমাদের যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব। আজকে আমাদের এই বার্তাটাই আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাই। একদম একদম আমাদের এই সচেতনতা শুধু আজকের জন্য নয়, আমরা শিডিউল আমাদের করা থাকে। এছাড়া যখন আমাদের প্রায়োরিটি বেসিস যে সময়টা দেখা যায় যে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, তখন আমরা এগুলো করে থাকি। আর এটা আমাদের সারা বছর ধরেই চলছে। হ্যাঁ, অনেকটাই কমেছে। এগুলো প্রোগ্রাম করার পরে অনেক কমেছে। মানুষকে তো আমাদের জানাতে হবে যে কি, অনেকেই এই যে ট্রাফিক যে এত রকমের আইন আছে এগুলো অনেকেই জানে না, হয়তো কয়েকটা নিয়মকানুন জানে, বাকিটা জানে না। সেগুলো যদি আমরা বলি, মানুষের মাধ্যমে প্রচার করলে তবেই সচেতনতা বাড়বে। সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমবে। স্যার, সার্ভিস লাইন যেটা হচ্ছে সাইড থেকে, সেখানে কি ওটা অটো সার্ভিস লাইনে আমরা যারা এনকোচ করছে তাদেরকে আমরা থানাকে সঙ্গে নিচ্ছি। থানাকে সঙ্গে নিয়ে আমাদের সুপিরিয়র অফিসাররা থাকছে। আমরা ড্রাইভ করছি। থানা যেখানে ব্ল্যাক টপ আছে, ব্ল্যাক টপের উপরে তো কোনো দোকানপাট, কোনো কিছু টেম্পোরারি যারা আসছে তাদেরকে থাকা যাবে না। আর সার্ভিস রোড আছে, সার্ভিস রোডেও কোনো পার্কিং করা যাবে না। ওখানে আমরা যে ট্রাফিক নো পার্কিং, এগুলো আমরা যেখানে যেখানে নেই সেখানে দেবো। এরপরে যারা পার্কিং করবে তাদেরকে এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা। সার্ভিস রোডে শুধু অটো আর টোটোই কি চলবে? না, সার্ভিস রোডে অটো টোটো তো চলবে। এছাড়া তো সার্ভিস রোড থেকে যে কেউ যেতে পারে। না, অটো টোটো তাহলে মিডিল রোডে আসতে পারছে না, মিডিল রোডে অটো টোটো আসবে না। সার্ভিস রোডে যেমন পথচারী হেঁটে যেতে পারে, সার্ভিস রোড তো পথচারী, শুধু যে অটো টোটো যাবে এরকম ব্যাপার না। আর অটো টোটো মিডিল রোড যেটা, সেটা যাবে না। ওই জন্য সার্ভিস রোড আমরা ক্লিয়ার করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।